করলা সিরিজ এপিসোড 3। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি ভালো। অ্যাজ ইউজুয়াল করলাগুলোকে ভাজি করলা করার জন্য যেরকম পাতলা স্লাইস করতে হয় ঠিক সেই রকম স্লাইস করে নিয়েছি। তার সাথে আমি আলু নিয়েছি মিডিয়াম সাইজের দুটো, সেগুলোকেও একটা মিডিয়াম টাইপের স্লাইস করে কেটে নিয়েছি। এর সাথে লাগছে মসুরের ডাল। মসুরের ডাল দিয়ে ভাজি চচ্চড়ি যেটাকে বলা হয়, একদম শুকনো শুকনো করে সেরকম করছি। ডালটা এখানে আমি 2-3 বার ধুয়ে পরিষ্কার করে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার কড়াইতে সামান্য সয়াবিন তেল দিয়ে একে একে আলু, করলা আর একটু বেশি পরিমাণে পেঁয়াজ, এই হাফ থেকে 1 কাপের মতো পেঁয়াজ দিয়েছি, মানে মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি 5টার মতো। সব কিছুকে খুব ভালো মতো লবণ দিয়ে ভেজে নিব। মাঝে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, তাহলে আলু এবং করলা থেকে যে পানিটা বেরোবে সেটা শুকিয়ে যাবে। এটা আমি 2-3 মিনিটের জন্য ভাজবো। ভাজলে করলা আর আলুর কালারটা যখনই একটু লাইট হবে তখনই দিয়ে দিব মসুরের ডালগুলো। এবারে একে একে যাবে আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, ঝালটা যে যেরকম পছন্দ করে তার ওপরে। ঝাল দিয়ে দিলাম, মানে শুকনো মরিচের গুঁড়া দিলাম, সামান্য জিরা গুঁড়া, সব কিছু দিয়ে এটাকেও 2-3 মিনিট খুব ভালো মতো মিডিয়াম হাই হিটে ভাজবো। ভেজে ভেজে ডালের পানিটা এবং মশলার পানিটাও শুকিয়ে নিব। শুকিয়ে নিয়ে এবারে আমি এটাকে খুব ভালো মতো ভাজছি। ভাজা হয়ে গেলে খুবই সামান্য পরিমাণে পানি দিতে হবে, যাতে ডালগুলোও সিদ্ধ হয়, করলা আলুও সিদ্ধ হয়, আর কোনো জিনিসগুলো যেন ভেঙে ভেঙে বা ডালগুলো গলে না যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে। আর যখনই এটা আমি পানি দেব তারপর থেকে মিডিয়াম টু লো হিটে এটাকে আস্তে আস্তে করে ভাজতে হবে। এতে খুব সুন্দর একটা মাখো মাখো ভাব আসবে। এবারে পানিটাও শুকিয়ে গিয়েছে, আলু, ডাল, করলা সব সিদ্ধও হয়ে গিয়েছে। তখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ। ব্যাস, এবার 2-3 বার নেড়েচেড়ে তৈরি হয়ে গেল মজাদার করলা ডালের চচ্চড়ি। আল্লাহ হাফেজ।